বাবা মা সন্তানের সাথে বেশি দিন রাগ করে থাকতে পারে না, দেখবেন খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। সবার তো আর আমার মতো মন্দ কপাল নয়। আচ্ছা চলেন, হলে চলেন, আপনাকে নামে দিয়ে আসি। আলামিন ভাই কেমন আছেন? আর ভালো রে বোন, সংসার চাকরি জীবন যুদ্ধ এইসব নিয়েই আছি। এখন আর নিজেকে নিয়ে তেমন একটা ভাবি না। খালাম্মার সাথে কথা হয়েছিল? গতকাল আম্মার সাথে কথা হয়েছে, আজ সকালে আব্বার সাথে কথা বলেছি। এখন খুব হালকা লাগছে। হ্যাঁ, আমি খালাম্মাকে খবর পাঠিয়েছিলাম। হ্যাঁ, আম্মা বলছে। শোন, মন দিয়ে পড়াশোনা করিস। আর সবকিছু ঠিকঠাক ভাবে চলছে তো? রেহান ভাই আমার সবকিছু নিজেই ব্যবস্থা করে দিয়েছে। জানেন, উনি না আমাকে 2টা টিউশন ম্যানেজ করে দিয়েছে। রেহান ভাই না থাকলে তো আমি কোনো কিছুই পেরে উঠতাম না। সে হচ্ছেন একজন পরোপকারী হাজি দানেশ। নিজের জীবনে কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু মানুষের জন্য একদম চান দিয়ে করে। আমি পড়াশোনা শেষ করলাম, চাকরি বাকরি করছি, বিয়ে শাদিও করলাম। আর ও রাজনীতির পেছনে ছুটে না পাইলো পদ পদবি, আর না হইতে পারলো না এটা। কি রে শোনা, এখন ওই ক্লিক করতেছিস? কেমন আছিস? খুব ভালো, সবসময় ভালোই থাকি। সব ঠিকঠাক? বিন্দাস। এখন এসব বাদ দে, পড়াশোনাটা শেষ কর, চাকরি বাকরি কর, বিয়ে কর, লাইফে সেটেল হ। তুই তো রাজনীতির পেছনে ঘুরা জীবনটাই শেষ করে ফেলবি। না হইতে পারলি নেতা, আর না পাইলি পদ পদবি। আলামিন ভাই, আপনি কিন্তু কথাটা ঠিক বলেন নাই। আপনি হয়তো জানেন না, এখানকার সাধারণ শিক্ষার্থীরা রেহান ভাইকে নেতাই মানে। হ্যাঁ, কথায় আছে না, গাইতে গাইতে গায়েন। ওর অবস্থা তো ওরকম। হ্যাঁ একদম ঠিক বলছিস। আর বাকি জীবনও এরকম অটো চলে যাবে। বাদ দে, চল কিছু খাওয়া দাওয়া করছিস? মনে আছে আমি তুই আগে কিভাবে খেতাম ক্যান্টিনে, যে পাতা ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, ভাত। চল খাওয়া দাওয়া করি, চল। তুই কি আর শুধরাবি না? সারা জীবন এরকমই থেকে যাবি? দোস্ত আমার ইমোশনাল করিস না, চল খাই। এই চলো। আমি এক ব্যর্থ মানুষ, জীবন জুড়ে প্রাপ্তির কথা একেবারেই শূন্য। হারাতে হারাতে পাওয়ার ইচ্ছেগুলো বিলীন হয়ে গেছে। বহুদিন কোনো স্বপ্ন দেখিনি, বহুদিন ভাবিনি কেউ আমার হোক। কিন্তু ইদানিং বকুলের জন্য কেমন যেন ব্যাকুল ব্যাকুল লাগে। মনে হয় প্রাপ্তির কথায় বকুল আমার চোখ ফল হয়ে ধরা দিয়েছে। আজ ওর জন্মদিন, ভালোবাসি কথাটা তাকে বলতে চাই। জীবনে প্রথমবার কিছু পাওয়ার আনন্দ উপলব্ধি করছি। খুব বলতে ইচ্ছা করছে, ভালোবাসি বকুল। বাহ, খুব সুন্দর আয়োজন। কে করলো এমন আয়োজন? রেহান ভাই, আমি আপনার সাথে কথা বলবো না, আগে বলেন এত দেরি করে আসলেন কেন? আরে ওইসব কথা রাখো, আজকে তোমার বার্থডে, আগে তোমাকে উইশ করি। হ্যাপি বার্থডে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বকুল। হয়েছে, আর পাম দিতে হবে না। বকুল, আমার সাথে একটা কথা ছিল। শুনবো, তবে একজন স্পেশাল মানুষের সাথে আপনাকে পরিচয় করে দিব। শাহির, এদিকে একটু আসো প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ। শাহির, উনি হচ্ছেন আমার রেহান ভাই। ও হ্যালো, আমি শাহিন। ওর মুখে আপনার কথা অনেক শুনেছি। রেহান ভাই, ও না একটা পাগল। আমার জন্য এমন কিছু নাই যে সে করে নাই। রোদে পোড়া থেকে শুরু করে বৃষ্টিতে ভেজা, আমার জন্য শুরু শুরু চিঠি লেখা, আরো কত কিছু। তোমার জন্য না করলে কার জন্য করবো? রেহান ভাই, আমার মতো একজন সাধারণ ঘরের মেয়ের জন্য ও এত কিছু করবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমার সৌভাগ্য যে আমি ওর মতো একটা মানুষ পেয়েছি। আমাদের জন্য প্রার্থনা করবেন।